বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ আর ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ টানা 2 দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজকের মধ্যে তাদের দাবি মেনে না নিলে আগামীকাল ইসলামী ব্যাংকের সকল কর্মচারী এবং গ্রাহকরা 2 ঘন্টা কলম বিরতি আন্দোলন পালন করবেন। এছাড়া সারা বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক ব্যাংক শাখায় আন্দোলন করার কথাও জানান। এছাড়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করে তাহলে সরকার পতন আন্দোলন থামাতে প্রস্তুত আন্দোলনকারীরা। এরপর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে শাপলা চত্বর যান তারা। আমাদের দাবি হলো ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি হলো এই সালাম ইসলামী ব্যাংকের 82% শেয়ার বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে জোরপূর্বক গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তার নিয়ন্ত্রণ নিয়েছে। সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক ফ্রিজ করে রেখেছে। আমাদের দাবি হলো এই সালামের দখলকৃত এই শেয়ারগুলোকে নগদায়ন করতে হবে।